মাত্র 60 দিন, আর 60 দিন রয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। তোমাদের মার্চের 3 তারিখ থেকে পরীক্ষা। এই 60 দিন তোমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ 60 দিন হতে চলেছে। এই 60 দিন ডিসাইড করবে তুমি আগামী জীবনে কি করবে, তুমি আগামী জীবনে কত ভালো কলেজে পড়বে, কত ভালো ইউনিভার্সিটিতে পড়বে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা। মাধ্যমিকের থেকেও বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা উচ্চ মাধ্যমিক, কারণ এইটা তোমার কেরিয়ার ডিসাইড করবে। এই পরীক্ষায় যদি তুমি খারাপ রেজাল্ট করো তাহলে তুমি কিন্তু ভালো কলেজ পাবে না। এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, কারণ কি ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, ভালো কলেজে পড়তে হবে। এই পরীক্ষায় ভালোভাবে পাশ করতে হবে, কারণ কি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য এলিজিবল হয়ে যাবে। যে কোনো পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি হোক, সিজিএল হোক, সিজিএল তো কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল, কিন্তু যেই পরীক্ষাই হোক, এসএসসি হোক, বিপিএসসি হোক, ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম হোক, ক্লার্কশিপ হোক, যা এক্সাম হোক, গ্রুপ ডি হোক, তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে এই এক্সামের জন্য এলিজিবল হয়ে যাবে। সুতরাং এই পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। তোমরা এখনও যারা পড়াশোনা শুরু করোনি, কিচ্ছু পড়োনি, জিরো, তারাও এই 60 দিনে ভালো মতন পড়াশোনা করে 70 থেকে 80% স্কোর করতে পারবে, আমি বলে দিচ্ছি। শুধু ভালো স্ট্র্যাটেজি লাগবে, আর সেই স্ট্র্যাটেজি নিয়ে আমি আসছি তোমাদের কাছে। এখন আমি তোমাদের 3টি স্টেপ বলবো, মাত্র সিম্পল 3টি স্টেপ। এই 3টি স্টেপ তুমি যদি ফলো করো তাহলে তুমি মাধ্যমিকে 70 থেকে 80% নাম্বার অবশ্যই পাবে। আমি এটা আর্টস গ্রুপদের জন্য বললাম। আর্টস গ্রুপে কিন্তু 70 থেকে 80 স্কোর খুব ভালো স্কোর। এটি কীভাবে ফলো করবে আমি ইতিহাস দিয়ে বোঝাচ্ছি, যেহেতু আমার সাবজেক্ট ইতিহাস। তোমাদের যাদের যাদের ইতিহাস রয়েছে তারা দেখবে যে তোমাদের 8 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হয়, সেখানে থাকে 40 নম্বর। তোমরা কি করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, এইভাবে তোমরা টপিক ডিভাইড করবে। বিগত 10 বছরের প্রশ্ন দেখবে। 10 বছরের প্রশ্ন কিভাবে, 2025-এ পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমরা 23-এর প্রশ্ন দেখবে, তার আগে তোমরা 21-এর প্রশ্ন দেখবে, তার আগে তোমরা 19-এর প্রশ্ন দেখবে, তার আগে তোমরা 17-এর প্রশ্ন দেখবে, তার আগে তোমরা 15-এর প্রশ্ন দেখবে। এবার বলতে পারো দাদা এখানে তো 5টা বছর আছে, 1 2 3 4 5 6টা বছর আছে, বাকি 4টা বছর, এই যে গ্যাপগুলো তো দেখবে না, 18 16 18, ঠিক আছে, 20 22, এগুলো তো দেখবা। এই যে প্রশ্নগুলি যেগুলি আসছে এগুলো কিন্তু রিপিট হয়। 15 প্রশ্ন 17টা রিপিট হয়, 17 প্রশ্ন 19-এ রিপিট হয়, 19-এর প্রশ্ন 21-এ রিপিট হয়, 21-এর প্রশ্ন 23-এ রিপিট হয়, 23-এর প্রশ্ন 25-এ রিপিট হইতে পারে। সুতরাং 23-এর প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। 23-এ যে যে প্রশ্নগুলো আসছে সেগুলো লিখে নাও যে এই প্রশ্নগুলি আমাদের পড়তে হবে। এবং 15 থেকে যে 23 অবধি আছে দেখো যে কোন কোন বছরের প্রশ্ন কোন কোন বছরে সব থেকে বেশি আসছে। বোঝা গেল? যেই যেই প্রশ্নগুলি বেশি আসছে সেই সেই প্রশ্ন এবং সেই সেই টপিকগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো হচ্ছে ফার্স্ট চয়েস। তাহলে দুটি ভাগে ডিভাইড করবে, একটা হচ্ছে ফার্স্ট চয়েস, একটা হচ্ছে সেকেন্ড চয়েস। আর এই 10 বছরে যেই যেই প্রশ্নগুলি কম আসছে, একবার বা দুইবার আসছে, সেগুলি তোমার সেকেন্ড চয়েস। কিন্তু এইখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি, যেই প্রশ্ন 17তে আসছে সেই প্রশ্ন যদি 23-এ আসে তাহলে এটা তোমাদের ফার্স্ট চয়েস হবে, কারণ 23 তোমাদের সবসময় ফার্স্ট চয়েসই থাকে। এইবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, দাদা এত সময় আমাদের হাতে নাই, আমার মাথায় এগুলো ঢুকতেছে না, আমাকে শর্টকাট বলো আমি কি করব ইতিহাসের জন্য। তোমাদের কিচ্ছু করতে হবে না, আমাদের এই চ্যানেলে ইতিহাসের সাজেশন করে দেওয়া হয়েছে, ওই প্রশ্নগুলি দেখো, মুখস্থ করো, তোমাদের টপিক ডিভাইড হয়ে গেল। এবার তোমরা যারা যারা অন্য অন্য সাবজেক্টের স্টুডেন্ট, যেমন জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, দর্শন, ঠিক আছে, তারা তোমরা এইভাবে টপিক ডিভাইড করবা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে। অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তোমরা দেখবা, প্রিভিয়াস ইয়ার থেকেই তোমাদের প্রশ্ন আসবেই, আমি বলে দিচ্ছি, লিখে নাও। এইবার দ্বিতীয় স্টেপ কি, টাইম ম্যানেজমেন্ট। টপিক তো ডিভাইড করে নিলাম, এবার যদি তুমি ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট না করে পড়াশোনা করো তাহলে তোমার কি করে হবে, তাই না? পরীক্ষা তো লিখতে হবে, খালি তো পরীক্ষা লিখবে না আমি টপিক ডিভাইড করছি তাহলে হয়ে গেল, পড়তে হবে। সুতরাং তোমাকে নিজস্ব একটা রুটিন বানাতে হবে, একটা ডায়েরি বা একটা খাতা বানাতে হবে। প্রতিদিন সেই খাতায় তুমি লিখবা যে আজকে আমি সকালে কি কি করব, মানে ঘুম থেকে উঠে আমি কি কি করব, কি কি পড়বো, কয়টা টপিক পড়বো, কয়টা প্রশ্ন করব, কয়টা টেস্ট পেপারের চ্যাপ্টার করব, সেগুলো লিখতে হবে। নিজেকে তোমাকে টাস্ক দিতে হবে, আর এই টাস্কগুলো কিন্তু দিতে হবে অনেস্টির সাথে, এবং এগুলি প্রত্যেকটি ফুলফিল করতে হবে। এবার প্রতিদিন রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার সময় তোমাকে সেগুলা কাটতে হবে যে হ্যাঁ আমি এগুলা করলাম, এগুলা করলাম, এগুলা করলাম।
এবার আমি তোমাকে রুটিন বলে দেবো, সেটা কিন্তু দ্বারা কিন্তু তোমার হবে না। কারণ কি, আমি তোমার রুটিন জানি না, আমি তোমার বাড়ির পরিস্থিতি জানি না, তুমি কোন পরিস্থিতিতে থাকো সেটা আমি জানি না। তোমার বাড়ির পরিস্থিতি, তোমার টাইমিং, তোমার টাইম ম্যানেজমেন্ট তুমি ছাড়া কেউ বলতে পারবে না। সুতরাং তোমাকে সেটা করতেই হবে। আর প্রতিদিন তোমাকে 4 থেকে 5 ঘন্টা, 3 থেকে 5 ঘন্টা তো পড়তেই হবে। শুরু তোমাকে 3 ঘন্টাতে শুরুই করতে হবে। ধরো আজকের থেকে পড়লা, যে তুমি 3 ঘন্টা থেকে শুরু করলা, আজকে আমি 3 ঘন্টা পড়বো। এবার কনস্ট্যান্ট কিন্তু 3 ঘন্টা পড়তে পারবা না, কারণ তুমি সারা বছর পড়াশোনা করো নাই, মাইন্ডকে নিতে পারবে না। সুতরাং 1 ঘন্টা করে পড়ো, 5 মিনিট ব্রেক নাও, আবার 1 ঘন্টা পড়ো, আবার 5 মিনিট ব্রেক নাও, আবার 1 ঘন্টা পড়ো। এরকম 3 ঘন্টা করে পড়াশোনা শুরু করো। এই 3 ঘন্টা যখন কখনই 10 ঘন্টা হয়ে যাবে তুমি নিজেও বুঝবে। এবার এর কিন্তু নিয়ম নাই তোমাকে ভোরবেলা উঠেই পড়তে হবে বা লেট রাইট 2:30 3টা অবধি পড়তে হবে, এর কোনো মানে নাই। তোমার যখন মন চায়, যখন সুবিধা হয় তখন তুমি পড়াশোনা করো, কিন্তু করো। এইবার তুমি যে টাস্কগুলো দিলা, তুমি যদি টাস্কগুলো কমপ্লিট করতে না পারো, তাহলে তোমাকে পানিশ করতে হবে। যেই কাজটা তুমি করতে পারলা না, পরের দিন সেটাকে ডবল করো। যখন এইভাবে পানিশ করবা, তখন তোমার মাথা বলবে যে না ভাই, আমাকে আজকে আমার কাজ কমপ্লিট করতেই হবে, নাহলে কালকে পানিশ হবে। আর এখন ঠান্ডার দিন, ঘুম থেকে উঠতে ইচ্ছা করবে না, কিন্তু এটা করলে চলবে না। তোমার এই ঠান্ডার মধ্যেই পরীক্ষা, এই 60টা দিন তোমাকে দাঁতে দাঁত চাইপে করতে হবে, খাটতে হবে। যত খাটবা তত রেজাল্ট পাবা তুমি, আমার কথাটা মিলায় রাখো। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ হলো রিভিশন। তোমার পড়া যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তোমার কিন্তু রিভিশন অ্যান্ড প্র্যাকটিস। তোমার হাতে আছে 60 দিন। এই 60 দিন যদি তুমি পড়ায় লাগাই দাও, তাহলে রিভিশন তুমি কবে দেবে? পরীক্ষা কিন্তু ভালো হবে না তাহলে। সুতরাং 60 দিনের মধ্যে তোমাকে 45 দিনে তোমার গোটা সিলেবাস কমপ্লিট করতে হবে। এই 15 দিন তোমাকে রিভিশন দিতেই হবে। আর এই 45 দিনের মধ্যেই তোমাকে প্র্যাকটিস করতে হবে কীভাবে টেস্ট পেপার। তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার বাড়া গেছে, প্রশ্ন ধরো আর প্রশ্ন প্র্যাকটিস করো। কারণ কি, তোমার যতটা রাইটিং প্র্যাকটিস হবে ততই তোমার হাতের স্পিড বাড়বে। ইতিহাসে তো লিখতেই হবে, তাই না? পরীক্ষা তো লিখতেই হবে, 5টা প্রশ্ন 8-এর লিখতে হবে, তাহলে টাইম তো তোমাকে দিতেই হবে। হাতের স্পিড যদি না থাকে, তাহলে তুমি 40-এ তুমি কমসে কম 35 নাম্বার উঠাবা কী করে আমাকে বল। তোমার অনেকেরই পলিটিক্যাল সায়েন্স রয়েছে, পলিটিক্যাল সায়েন্সও সেম লিখতে হয়, জিওগ্রাফিতেও তাও লিখতে হয়, ফিলোসফিতেও লিখতে হয়। সুতরাং লিখতে তো তোমাকে হবে, তোমার হাতকে তো চলাইতেই হবে। সুতরাং এখানে তোমার রিভিশন এবং প্র্যাকটিস। এছাড়াও আরেকটি তোমার রিভিশনের পদ্ধতি হচ্ছে যে প্রতিদিন তুমি যেটা পড়বে, ধরো তুমি আজকে পড়লা, আজকে 2টা প্রশ্ন তুমি মুখস্থ করলা, কালকে পড়তে বসার আগে তুমি সেটা রিভিশন দিবা। এইভাবে তুমি প্রতিদিন রিভিশন দিবা। তার মানে ধরো আজকে যেটা পড়ছো বা আজকে যেটা পড়বা, সেটা কালকেও রিভিশন দিবা, পরশু দিনও রিভিশন দেবা, তরশু দিনও রিভিশন দেবা। এইভাবে যখনই তুমি রিভিশন দেওয়া শুরু করবা, যেই প্রশ্নটা তোমার পড়তে ধরো 10 মিনিট লাগে, এটা তোমার আস্তে 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 10 দিনের মাথার পর তোমার সেটা 2 মিনিট লাগবে। এবার 20 দিনের মাথায় সেটা তোমার 1 মিনিট লাগবে। কারণ 1 মিনিট কেন লাগবে? তোমার পয়েন্টগুলো যখনই দেখবা তখন তোমার মাথায় স্টোর হয়ে থাকবে। এইভাবে তোমার পড়ার টাইম কমে যাবে, অল্প সময় তুমি বেশি পড়াশোনা করতে পারবা। এবার তুমি যদি ভাবো যে আজকে আমি যেই প্রশ্নটা পড়ে রাখলাম সেটা আমি পরীক্ষার আগের দিন রাতে রিভিশন দেবো, ওইটা তোমাকে আবার মুখস্থ করতে হবে, কারণ তোমাকে ভুলে যাবা। যখনই নতুন পড়বা পুরান ভুলে যাবা। সুতরাং যেটা আজকে পড়ছো সেটা কালকে রিভিশন দিবা, কালকে যেটা পড়ছো সেটা পরশু দিনও রিভিশন দিবা, এবং আজকে যেটা পড়ছো সেটা পরশু দিন রিভিশন দিবা। যে রিভিশন তোমার চলতেই থাকবে, কন্টিনিউয়াসলি রিভিশন চলতে থাকবে। এবং প্র্যাকটিস যত পারবা টেস্ট পেপার করো, যত পারবা শর্ট কোশ্চেন করো, এবং যেগুলা প্রশ্ন পাবা না সেগুলা প্রশ্ন পড়ে নিবা। এইটা হলো তোমার 60 ডেজ স্ট্র্যাটেজি। এছাড়াও 8-এর যে তোমাদের প্রশ্নগুলি আছে ইতিহাসের, সেগুলি আমাদের সাজেশন করে দেওয়া রয়েছে, সেগুলির আনসারও আসা শুরু হয়ে যাবে এই সপ্তাহ থেকে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।